শনিবারের সোনাবেলা এবার পঞ্চম বর্ষে পা দিল এবং সেই উপলক্ষে পিভিভি স্টুডিও করেছে এক অভিনব এক্সপেরিমেন্ট। এই সিজনে সমস্ত দল চেষ্টা করেছে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবিকে অডিও ড্রামাতে প্রেজেন্ট করতে। প্রতিযোগী দলগুলির প্রচেষ্টা ভালো মন্দ যাই হোক না কেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের আজকের নিবেদন আলোর দিশা, পরিবেশনায় আনন্দী। মূল চলচ্চিত্র আলো, চিত্র পরিচালক শ্রী তরুণ মজুমদার। এবার শুনি। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গারতি স্নিগ্ধ ছবি জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া শুনিবে শান্তির নীল ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। এই তো গ্রাম সম্বন্ধে আমাদের ধারণা, যেন স্বপ্নের তুলিতে আঁকা। যেদিকে তাকাও শুধু সুন্দর আর সুন্দর, আর দুনিয়ার যা কিছু কুৎসিত সব ডিপো হলো শহর। কিন্তু সত্যি কি তাই? সব গ্রামে কি সুন্দর? তাহলে আসুন না পলাশডাঙ্গায়। ঝগড়া দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ধ্যার ধেরে গোবিন্দপুর শহর থেকে অনেক দূর, যাকে বলে দুনিয়ার বার। যোগাযোগ বলতে নদী, আর না হয় গরুর গাড়ি ঠেঙিয়ে 7 ক্রোশ দূরে সেই স্টেশন। এই গায়ে মানুষগুলো বিচিত্র। গায়ে নেই রোজগারের রাস্তা, ঘরে চড়ে না হাড়ি, তাও মানুষগুলো এক একটা কুঁড়ের ঢিবি। কেবল উঞ্চবৃত্তি আর পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া এদের কাজ। সুরের বেটি সর, হ্যাঁ, আমার সব জাম্বুরা গুলো লইয়া গেল। খাইতে পাস না? মর না, তোর মরণও হয় না। মাসি, ও মাসি, মাসি গো, আরে ও মাসি, আরে বাবা রে, ও আরে মাসি তুমি কোথায় গো? আরে একবার বেরিয়ে এসো। কি হয়েছে লাশান্তি, কি হয়েছে? হ্যাঁ, 7 সকালে অমন পাড়া মাথায় করছিস কেন লা? আরে বাবা রে, জানো তো মাসি, শিব পুজো করে বাঙালপাড়া দিয়ে ফেরার সময় মন্টুর মা তোমার নামে একবার সাপ সাপান্ত করছে। বলছে যাইতাছি, মজা দেখাইতাছি। কেন লা, কি হয়েছেটা কি? আহা হা হা হা, খবর পাওনি জানো কিছু? ওই তোমার পুটু, তোমার মেয়ে গো, ওদের বাগান থেকে বাতাবি লেবু চুরি করে এনেছে। ও মা, সে কিলা? ও তো বাগানের পথ দিয়ে পাঠশালা থেকে আসছিল, বাতাবি লেবু দুটো পড়েছিল, কইরেছে। তা হলোটা কি শুনি? তা বললে হবে? মন্টুর মা তো একবারে কুরুক্ষেত্র করছে। ওই ওই এলো বলে দাঁড়াও না, গেল 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 গেল, আমার সব পুড়ে গেল রে, সব পুড়ে গেল। এই পুটুর মা, এই পুটুর মা। কিলো শান্তি, কি রে তুই এইখানে কি করস 7 সকালে সুরের বাড়ি? ও শালা করতে আইছো? বয়স তো বোন নাকি রে? ছি 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 ছি, দেখো দেখো, এমন কথা বলবে নি, মুখে লাগাম নেই নাকি? এই চুপ কর। তোরে তখন আমি দেখছি রাস্তা থাইতে আমাকে উঠানের পথ ধরছিলি। কেন মজা দেখবার লাগা না? সব লাগান বাগান হইয়া গেছে তো। কই পুটুর মায়ের ডাক, তোর লগে কথা কই আমি সময় নষ্ট করুম না। হ্যাঁ, বাদ সাপাইয়া আইছি,
ডাক, পুটুর মায়ের ডাক। ও পুটুর মা, পুটুর মায়ের ডাক। কি হয়েছে মন্টুর মা? সাত সকালে আমার চিৎকার চেঁচামেচি করছো কেন গা? হ্যাঁ, সাধু সাত কি হয়েছে জানো না? না, মাইয়াডারে তো ডাকাইত বানাইছো। এই নিয়ে কয়বার হইল? বাজারে জাম্বুরার দাম জানো? বাইর করো, বাইর করো, কোথায় রাখছো? বাইর করো। জাম্বুরা গাছগুলি সমেত আমরা বাগানটা কিনছিলাম, সব চুরি কইরা শেষ করলো। কি বলছো গো মন্টুর মা? আমি তো কিছুই বুঝতে পার। নেকা সাইজ না, কি হয়েছে জানো না? না, ছি 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 ছি, দেখো দেখো কিভাবে কথা বলছে, দেখো। দেখ না, চুপ করা বাইকা। দেখো, ভদ্রভাবে কথা বলবে, নালে মুখ খারাপ কিন্তু আমিও করতে জানি, চেঁচাতে আমিও জানি। মন্টুর মা বলি কি, বদ্ধলোকের বাড়িতে বদ্ধলোকের মতো কথা বলবে কেমন? ও কি আমার ভদ্রলোকের বেটি আইলো রে, সুরের মায়ের বড় গলা। মাইয়াডারে তো সুর বানাইছো। হ্যাঁ, এর আগে আমাকে নারকেল চুরি করছিল, মনে নাই? সেইবার কিচ্ছু কই নাই, ক্ষমা করছিলাম। এইবার ক্ষমা নাই। কি যে বলো না, সে তো রাস্তায় কিছু পড়ে থাকলে কুইরে নিলে দোষের হয় না। আর তোমার মন্টু যে একবার আমাদের গাছের কাঁঠাল চুরি করেছিল, তার বেলা কি কইলা? কাঁঠাল তোমাগো গাছে? হাসাইলা? হাসো? ওইটা হইল গিয়া তোমাগো শরিকদের গাছ। আমার মন্টু হইল তোমার দেওরের ছেলের বন্ধু, সে দিছে তাইও নিছে, হেয়াতে অপরাধ কিসের হইল? ওই কাঁঠাল তোমাগোর কোনো হক নাই, হক করলেই লইতে পারে। বাবা 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 বাবা, বেশ বলেছো, কাঁঠালে দোষ নেই, যত দোষ ওই বাতাবিনে বুঝি। এই তুই থাম, আমি তোর লাগে কথা কমু না, একদম দালালি মারবি না। আর এই যে শোনো পুটুর মা, আবার যদি তোমার মাইয়া আমাকে উঠানের রাস্তা দিয়া আসে না, তোর ঠ্যাং আমি ভাইঙ্গা দিম। দেখবো কত ট্যাং ভাঙো। কত কথা না বলে না, ছেলেকে আগে গিয়ে শাসন করো গে, যাও যাও। কি কথা, ঠ্যাং করে ভাইঙ্গা দিম। ওর তো ঠ্যাং ভাঙো। আর শান্তি, তোর তো বিয়ার কথা হইতাছে না রে? দাঁড়া, তোর বিয়াই ভাঙুম, কইয়া দিলাম, দেখিস তোর বিয়াই আমি ভাঙুম। হ্যাঁ হ্যাঁ, সে না হয় ভেঙো খুনি, কিন্তু ওদিকে তোমার বাত যে একেবারে পাক হয়ে গেল। ও তাই তো, অবশ্য মন্টু আছে, কত বড় কাঁঠাল যদি নামাতে পারে, তো ভাতের হাড়িও নামাতে পারবে নিশ্চয়ই। রাগাইস না, আমার একদম রাগাইস না কইয়া দিলাম। আইসা শিব পূজা কইরা তো আমাগো রাস্তা দিয়াই ফেরস। দাঁড়া, মন্টুরে কইয়া রাখুম, তোরে ঢিলাইয়া শেষ করব। তুই চেনস না আমারে, মন্টু গুলতি দিয়া তোর মাথা ফাটাইয়া দিব, এই আমি কইয়া গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত হাতি গেল তাল, মশা বলে কত জল। গ্রামের এই পাড়ায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস। সকলের অবস্থাই খারাপ, সকলেই বেশ গরিব। গরিব বলেই এরা বেশ কুচুটে আর হিংসুটে, কারও ভালো দেখতে পারে না, আর নিয়ম করে ঝগড়াঝাটি তো আছেই। কিশোরী মেয়েদের মুখে তেমন লালিত্য নেই। ছোট ছোট ছেলেমেয়েরা এমন অপরিষ্কার থাকে, এমন পাকা পাকা কথা বলে যে তাদের শিশু বলে মনে হয় না। এই পাড়ায় এক ঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠা বাড়িটা চাবি দেওয়া পড়ে আছে। এদের এক সময় মস্ত বড় সংসার ছিল, এখন সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে শ্রীপতি পশ্চিমে চাকরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়, ইত্যাদি। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেই জন্যে এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসে করে। বড় ছেলে শ্রীপতি যে বিয়ে করবে না বলেছে, সে খবরও গাঁয়ের বৌঝিরা রাখে। সে সংবাদে পাড়ার বৌঝিরা খুব সন্তুষ্ট। যখন সবাই ছোট গরিব, তখন এক ঘর লোক কেন এত বার বাড়বে?
মজুমদার বাড়ির ভাঙা রোয়াকে দুপুরে পাড়ার মেয়েদের মেয়ে গজালি হয়। ওই দেখুন দেখুন, বেশ জমে উঠেছে মনে হচ্ছে। ওই যে বিধবা চক্রবর্তী গিন্নি, বোস গিন্নি আর রায় গিন্নি, এরা সব মাঝ বয়সী। শান্তির বয়স কম, আর কালিও ওই। দুজনেরই এখনো বিয়ে হয়নি। তুমি আর মন্টুর মায়ের কথা বলনি গো, বলনি। আমাদের গাছের কাঁঠাল খেয়ে তো মানুষ। আমাদের যখন কাঁঠাল পাড়ানো হয়, মন্টু আর মন্টুর বোন সব হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকে। ঘেউ কিছু থাকলে বলি, যা নে যা, তোদের নেই, খেয়ে গে যা। তা পোড়ার মুখে কোনোদিন সুবাকি আছে? নেই। ও মা, আজ আমার মেয়ে দুটো বাতাবি লেবু নিয়েছে ডোবার ধারের গাছের। তো বলি কিনা রোজ রোজ নেবু তুলতে আসে, যেন সরকারি গাছ। শোনো, আজ আমাদের গজালিতে আসেনি তো, কথা কানা তোমাকে বললু, বুঝলে কিনা? বাবা, সে কথা আর বলনি মাসি। কি মেয়ে মানুষ ওই মন্টুর মা! ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি, কিন্তু ওই রকম কোথাও দেখিনি। ঘুরে ঘুরে নমস্কার বাবা, ঘুরে ঘুরে নমস্কার। কি ঝগড়ুটি, কি ঝগড়ুটি! শোনো, তোমরা বোধহয় এখনো শোনোনি একটা মজার কথা। কি? ওই যে শিক্ষিত বাড়ির বড় ছেলে চিপতি গো, যেটা ওই পশ্চিমে চাকরি করে, সে নাকি বিয়ে করেছে। হ্যাঁ গো, বড় ঠাকুরের কাছে চিঠি এসেছে, চিপতির মামা লিখেছে। ও মা, চিপতি দাদা বিয়ে করেছে? তবে আর বলছি কি গো, সে কি গা, সে যে বলেছিল বিয়ে করবে নে। কোথায় বিয়ে হলো গো মাসি? কোথায় বিয়ে হয়েছে তাও তো জানি নে বাপু, তবে বউটা নাকি বামুনের মেয়ে নয়। তাই বলো, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। নইলে এমনি কোথাও কিছু নয়, সে প্রতি বিয়ে করলে এ কি হয় নাকি? হ্যাঁ গা, বলি কি জাত মেয়েটার? হ্যাঁ, আমাদের হিঁদু তো? হ্যাঁ হিঁদুই, তবে মেয়েটা বদ্যি বামুন। হ্যাঁ গো মাসি, বয়স কত বউয়ের? ও তা অনেক হয়েছে, শুনেছি ওই 24-25 হবে। সে কি গো, 24-25 বছর পর্যন্ত মেয়ে আবার আইবুড়ো তাকে কোন ঘরে গো? এ আবার কোথাকার ছোট জাত! ছি ছি ছি! হ্যাঁ গা, বলি বেদবা নয় তো? এ দেখো গে, আগের পক্ষের হয়তো ছেলে মেয়েও আছে। পাড় শশা বাপমা বুঝি ঘরে বীজ করে রেখেছিল। কিনি ঘিনের কথা গো, এ তো খুব ঝামেলা রায় করে। দেখো আবার বউ নিয়ে একে নেই না ওঠে, যত সব খেরেস্তানি কারবার। শ্রীপতির বউ মেয়ে গজালির কিছুদিনের খোরাক হলো। শ্রীপতির মেজ ভাই গাঁয়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করাতে লাগলো। দাদা বৌদিদিকে নিয়ে এখানেই উঠবে আর কিছুদিন থাকবেও। বৌদিদি পাড়াগা কখনো দেখেনি। দাদাও পশ্চিম থেকে কলকাতায় বদলি নেওয়ার চেষ্টা করছে, যাতে করে সপ্তাহে ছুটির দিনটিতে এই বাড়িতে আসতে পারে। একদিন একখানা নৌকা এসে গ্রামের ঘাটে লাগলো। নৌকা থেকে নামলো শ্রীপতি, তার নববিবাহিতা বধূ, একটি ছোকরা চাকর, দুটি ট্রাঙ্ক, একটি বড় বিছানার মোট আর এক ঝুড়ি বোঝাই টুকিটাকি জিনিস। ঘাটে মেয়ে মজলিসে দু একজন যারা স্নান করছিল, তারা তক্ষুনি পাড়ার মধ্যে খবরটা পাঠিয়ে দিল। শ্রীপতিদের বাড়ির উঠোনে একটি মেয়ে দাঁড়িয়ে, ধবধবে ফর্সা গায়ে রং, অনিন্দ সুন্দর মুখশ্রী, ডাগর ডাগর চোখ। নম্রমুখী সুন্দরী তরুণী বউকে দেখে বৌঝিরা তো অবাক। দেখে মনে হয় 16-17 বছরের বালিকা। কেউ কেউ দুদিন পরে গাঁয়ের পুকুরেও নতুন বউকে দেখল। তারপর মেয়ে গজালি যা শুরু হলো। তা বুঝলে কি না, তা যাই বলো বাপু তোমরা, দেখতে শুনতে বউ বেশ ভালোই। চমৎকার খুড়িমা,
সত্যি কি দারুণ দেখতে, তাই না গো? তা কিরকম ভালো শুনি? না না, শোনো, বউ যা ভেবেছিলাম তা নয়। সত্যি বউটা দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো? শহরের মেয়ে, দিন রাত সাবান ঘষছে, পাউডার ঘষছে। এই তোমার আমার মতো যদি রাঁধতে হতো, বাসন মাজতে হতো, তো দেখতুম চেহারার কত জলুস থাকে। থাক থাক মাসি, ও কথা আর বলো না। তুমিও তো প্রচুর ঘষা মাজা করেছিলে বিয়ের পর পর। কিছু কি হয়েছে? এই থাম, খালি পাকা পাকা কথা শুনছো রায়গিনি? আমার তো বাপু তোমাদের কথা শুনে দরম দারণ ভালো টেকছে না। অত সাজগোজ ভালো নয়, বুঝলে? হ্যাঁ, সব ভালো ঘরের মেয়ে নয় গো, দেখলেই বোঝা যায়। যদি বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন অত সাদাও থাকবে না গো, নরমও থাকবে না। ঠেলা তো বুঝিনি পড়া গায়ের। গলায় নেকলেস জুড়োতে আমরাও জানতুম। হ্যাঁ, এখন না হয় বর মরে আমার দিন গেছে। যাকে তা বুঝলে কেমন? বেশ একটু ঠেকারও আছে বাপু। নয়ের মাটিতে যেন গুমরে আর পা পড়ছে না, এমনি একখানা ভাব। বামুনের ঘরে বিয়ে হয়ে ভাবছে একেবারে না জানি। বদ্যি বামুনের মেয়ে, হ্যাঁ, বামুনের ঘরে হয়েছে ওর 7 পুরুষের বাগ্যি। রূপ দেখানোর জন্য সেদিন দেখি আবার পুকুরে নাইতেও নেমেছে। বাবা, কত রঙ্গ দেখবো বাপু, কত রঙ্গ দেখবো। তোমরা বাপু কারো ভালো দেখতে পারো না? কেন সব বলবে একজন ভদ্র ঘরের মেয়ের সম্বন্ধে? কাল বিকেলে আমি আর শান্তি তো কতক্ষণ ছিলাম নতুন বউয়ের কাছে। কোনো ঠেকার নেই, অহংকার নেই, খুব ভালো মেয়ে। হ্যাঁ গো, আমাদের তো করে উঠতেই দেয় না কিছুতে। কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে। আর সেরকম তো বাবু সাজগোজ দেখলুম না। হ্যাঁ তাই তো। হ্যাঁ, সাদা সিধে শাড়ি সেমিজ পরেই তো ছিল। তবে তবে বেশ ফর্সা কাপড় চোপড়, কিন্তু বেশ গোছ গাছ আছে বলতে হবে। হ্যাঁ, আর ঘরগুলো কি চমৎকার সাজিয়েছে। হ্যাঁ গো। আয়না, ছবি, আবার দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিও সাজিয়েছে। বাড়ি ফিটফাট। আবার আবার ওই চায়ের বাটি মাজতে ডোবাতেও তো নামলো। কি রে কালি, বল বল। নামলো তো। ওই পচা এদো জঙ্গলের ডোবায় দুদিন নাম দে দেখিনি? আমারও কি এমন রং ছিল গা? ছিল নে। বউ হয়ে আসার পর তোর মেয়ের সে কি অধিক্ষিতা, এখানে নিয়ে যায়, ওখানে নিয়ে যায়, কাজ চারাটি হতে দেয় না। আর এখন দেখ দেখ ওই দেখ, দিন রাত ওই বাসতলায় তাস পেটাচ্ছে, বাড়ি আসার নামটি নেই। সব ওই ডোবার পুকুরের জন্য। নে নে রং গেল, বাসন মেজে মেজে শরীর গেল। দুদিন যেতে দে, দেখবি ওরা আমারই মতো হবে। কি বলবো গো মাসি, বউ তো নয়, যেন একেবারে সোনার পিত্তি মেয়ে। ওরূপ নিয়ে কেউ ডোবায় বাসন মাজতে নামে? ও হাতে ছাই দিয়ে বাসন মাজার অভ্যেস আছে নাকি? ও হাত দেখলেই তো বোঝা যায়। আচ্ছা আচ্ছা, যা। তা হ্যাঁ রে শান্তি, তুই আর কালি যে দেখছি একবেলাতেই একেবারে নতুন বউয়ের সঙ্গে কাটিয়ে ওর নেওটা হয়ে গেছিস। কেন হবো না বলো? আমরা যাওয়ার সাথে সাথেই একেবারে লুচি হালুয়া নিজের হাতে বানালে গো। তাই? কি সুন্দর কাপ, আর সাথে সাথে ডিশও দিয়েছে। হ্যাঁ, আর চা তো করলে অনেক পরে। ওহ, চাটা কি ভালো হয়েছিল বল শান্তি। অমন চা কখনো খেয়েছিস? এই তোরা বাড়ি যাবি না? হ্যাঁ, সন্ধ্যে তো হয়ে এলো। গজালিতে ঢুকলে বাড়ি যেতে ইচ্ছে করে না, না? ওই দেখ, ছেপতিদের বাড়ির তুলসী তলায় 7 তাড়াতাড়ি কে যেন পিদেম দিয়েছে। কদিন আগেও তো দেখেছি ভূতের বাড়ি। তবেই বলো, কাল তো আমরা সন্ধেবেলাতে গিয়েছিলাম। আর আর একটা কথা তো তোমাদের এখনো বলিনি। ভালো, ওটুকু আর বাদ থাকে কেন মা? আরে বল না রে। এই শান্তি, তুই বল না। হ্যাঁ হ্যাঁ, বলি বলি।
ওই ঘরে একটা কাপড় মোড়া কি জানি ঝুলছিল। তাই দেখে কালী বলল, বৌদিদি এটা কি গো? বৌদিদি বললে, ওটা ওটা এজরাজ। কি মনে করবে, তাই এই কদিন আর নামায়নি। অমনি শান্তি চেপে ধরলে, ব্যাস আমরা দুইজনে মিলে ওই এজরাজ শুনলাম তো। ও তাহলে ওই বাজাচ্ছিল, আমিও শুনেছি। ভাবলুম বোধহয় ওই কোন বিক্রি পোস্ট মেয়েছে, সেই বাজাচ্ছে। কাল একটু বেলায় নাইতে এসেছিলাম না, ওই তখনই শুনলুম। সে কি গো, সে তো চমৎকার বাজনা, দুদণ্ড দায়দের শুনতে ইচ্ছে করে গো। কই গো চক্রবর্তী গিন্নি, এই কথাটা তো তুমি আগে এতক্ষণ বলনি। তো তাছাড়া আমি কি করে বুঝবো যে ওটা ওই শ্রীপতির বউই বাজাচ্ছে? বলি কি, উঠোনে কাপড় শুকোতে দিয়ে আমি একটু উঁকিও দিতেছিল, কিন্তু অমনি ওই ছেলেটা কেটে চাইলে ব্যাস। উফ, সে আর কি বলবো খুড়িমা, কি সুন্দর বাজনা। শুনবে তোমরা? তাহলে বলি বাজাতে। এই শান্তি, চল না বলি গিয়ে, বললেই তো আমাদের বৌদিদি বাজাবে। তোমরা বরং এখান থেকে শোনো। এই শান্তি, আয় না, চল না যাই। যেন দশ হইছে না, উঠলো ভাই তো কটক যায়। সেই দিন থেকে সকলে শ্রীপতির বউকে অন্য চোখে দেখতে লাগলো। শ্রীপতির বউ যে এসরাজ বাজানোর সঙ্গে সঙ্গে গানও সুন্দর গায়, তাও কালী এবং শান্তির মাধ্যমে সকলে জানল। ক্রমশই গাঁয়ের বউদের এই বউয়ের সম্পর্কে একটা উচ্চ ধারণা তৈরি হলো। পাড়াগায় সকলেই বেশ হুঁশিয়ার। ধার দিয়ে সে যদি এক খুঁচি চাল কি দুপলা তেলও হয়, তার জন্যে 10 বার তাগাদা করতে এদের বাধে না। কিন্তু দেখা গেল শ্রীপতির বউ একেবারে মুক্ত হস্ত, দিতে জানে, আদায় করতে জানে না। হাসি মুখ ছাড়া মুখে তার রাগ বিরক্তি কিছুই নেই, আপন পর জ্ঞান নেই। পাশের বাড়ি চক্রবর্তী গিন্নি বিধবা। একাদশীর দিন দুপুরে তার বাতের ব্যথার তেল নিয়ে পা মালিশ করতেও হাজির হয়ে যায় শ্রীপতির বউ। ইতিমধ্যে শান্তির বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় সেও পর্যন্ত শ্রীপতির বউয়ের সামনে কেঁদে ভাসিয়েছে। কি করে তাকে ছেড়ে থাকবে শান্তি? কালীর এখনো বিয়ে হয়নি, সে এখন শ্রীপতির বউয়ের কাছে গান শেখে। পুজো এসে গেছে, পাশের গাঁয়ে মারুজ্জে বাড়িতে পুজো হয়। এবার শোনা যাচ্ছে মহানবমীর দিন কাঁচরাপাড়ার দল আসবে যাত্রা করতে। ইতিমধ্যে একদিন শ্রীপতি সপ্তাহান্তে অফিস ফেরত বউয়ের ভাই বোনদের নিয়ে হাজির। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনে তৃষার পরে, ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার। মুখের পরে, বুকের পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। সত্যি গো বৌদিদি, কি অপূর্ব তোমার গলা, তাই না গো খুড়িমা? হ্যাঁ, আজ আর না বাড়ি যেতে ইচ্ছে করছে নালা। মনে হচ্ছে সারাদিন ধরে খালি গানই শুনি। আচ্ছা কাকি, পাশের গ্রামে পুজোয় তো যাত্রা হবে, আর তাই তো দেখছি সবাই খুব নেচে উঠেছে। কিন্তু আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না, তারা কি আর অপর গায়ে যাত্রা শুনতে যাবে বলো? আচ্ছা, এদের জন্য যদি আমাদের পাড়াতেই আমরা সকলে বলে থিয়েটার করি, কেমন হয়? কি বলে গো, থিয়েটার? হুম, আবার এই গায়ে? হ্যাঁ গো। তা আবার হয় নাকি গো? তা বৌমা, সেটা কি করে করবে গো? সেসব আপনাদের ভাবতে হবে না। কালো অফিস থেকে ফেরার সময় আমার সব ভাই বোনদের কলকাতা থেকে নিয়ে এসেছে। ওরা কদিন থাকবে, কখনো তো সেভাবে গ্রাম দেখেনি। ওরা ভালো গাইতে পারে, নাচতেও পারে। হ্যাঁ গো মাসি, কি সুন্দর ওদের গলা, আর কি সুন্দর ওদের দেখতে গো। ঠাকুরজি চুপ। ওরা একটু ওদের জামাইবাবুর সঙ্গে গ্রাম দেখতে বেরিয়েছে। তুমি বরং সকলের জন্য চা হলো কিনা একটু দেখে এসো তো। যাই গো বৌদিদি। ওরে, তাই বলো? তাই আজ ঘাটে মন্টুর মা বলছিল কারে সব নাইতে নাকি নেমেছে, সব এক একটা যেন সোনার পিতে মেয়ে। ওরা সব তাহলে তোমার ভাই বোনেরা? বেশ বেশ বেশ, ওরা পেলে করলে তো ভালোই হবে, ভালোই হবে। তার হবে না, আমাদের বৌদিদিও তো সারা বাংলা মিউজিক প্রতিযোগিতায়। চুপ চুপ, আমার কথা নয়। সত্যি গো ঠাকুরজি, একটু গান নেই, বাজনা নেই, বই পড়া নেই, মানুষ যে কেমন করে এভাবে থাকে এখানে। তা বৌমা, আমি বলি কি, পাশের গায়ে যদি নবমীর দিন যাত্রা হয়, তা আমাদের এখানে অষ্টমীর দিন থিয়েটার হোক। হতে পারে। হ্যাঁ, আমরা শুধু মেয়েরাই দেখবো, বুঝেছো? আর ওই ছোট ছোট ছেলে মেয়েরা ওরা পেলে করবে। আর তাছাড়া তোমার ভাই বোনেরা যেখানে এসেই গেছে, খুব ভালো হবে, খুব ভালো হবে। এবার পাশের গা বুঝবে আমাদের গ্রামেও শিল্পী আছে। চা এসে গেছে, বাবা সকলে চা নিন। আর এই যে সাথে নিমকি আর বিস্কুট। শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দার একধারে তক্তাপোষ পেতে দড়ি টাঙিয়ে হলদে শাড়ি ঝুলিয়ে অষ্টমীর দিন স্টেজ হয়েছে। ছোট্ট নাটকটি শ্রীপতির বউয়ের জ্যাঠামশাইয়ের লেখা। রাজকুমারকে ভালোবেসেছিল তারই প্রাসাদের এক পরিচারিকার বিয়ে। ছেলেবেলায় দুজনে একসঙ্গে খেলেছে। বড় হয়ে দিগ্বিজয় বেরোলেন রাজপুত্র। অন্য দেশের রাজকুমারী ভদ্রাকে বিয়ে করে দেশে ফিরলেন। ভদ্রাকে দেশে এনে রাজকুমার এক উৎসব করলেন। উৎসবে সেই পরিচারিকার মেয়ে অনুরাধা নাচতে এলো। সে এখন বড় হয়ে রূপে গুণে নৃত্যে অনন্যা। তার বুক ফেটে যাচ্ছে। নৃত্যের মধ্যে দিয়ে সে ব্যর্থ প্রেমের বেদনা নিবেদন করল রাজকুমারীর উদ্দেশ্যে। তারপর কাউকে কিছু না বলে দেশ ছেড়ে চলে গেল। শ্রীপতির বউ করলো অনুরাধা, আর ভদ্রার অভিনয় করলো শ্রীপতির বউয়ের বোন রমা। রাত 11টায় নাটক শেষ হলো। গ্রামের মেয়েরা নাটকের শেষে বাড়ি যেতে চায় না, তারা আবার শ্রীপতির বউকে দেখতে চায়। মেয়েরা সব ধন্য ধন্য করতে লাগলো। ধন্য ধন্য করলো শ্রীপতির বউয়ের ভাই বোনেদের। শ্রীপতির বউ সহ তার ভাই বোনেদের নামই হয়ে গেল কিন্নর দল। কিন্তু বছর গড়াতে না গড়াতেই দুটো খারাপ খবর এলো কলকাতা থেকে। কিন্নর দলে ভাঙন ধরেছে। খবর এলো শ্রীপতি বউয়ের বোন কি যেন হয়ে মারা গেছে, আর ভাইয়ের বসন্ত হয়ে জীবন গেছে। তারও কিছু পরে শ্রীপতির বউ কলকাতায় গেল, তার বাচ্চা হবে। কিন্তু খবর এলো ওই বাচ্চা হতে গিয়েই শ্রীপতির বউ মারা গেছে। হায় হায় রে,
এই কি শুনলাম রে? আমাগো জীবনে এত আনন্দ কি আর সয়লা, দুঃখের জীবনে আর সুখ আইব না। দুদিনের জন্য এসে মা আমার কি মায়াই দেখিয়ে গেল গো। আমার পেটের মেয়েও অমন কখনো করেনি, কখনো নয়। আমার পোড়া কপাল, সে কখনো এ কপালে টেকে গো, এ কপালে টেকে। কি গো আর মানুষ ছিল গা, মানুষ ছেলনি, মানুষ ছেলনি। দেবী অংশে ওসব মেয়ে জন্মায় গো। নিজের মুখেই তো হেসে হেসে বলতো, আমরা কেন্নরে দল করে মা। সাপবষ্ট কেন্নর তো ছিল, যেমন রূপ তেমনি স্বভাব তেমনি গান। ও কি মানুষ গো, মানুষ না। দুঃখ করে আর কি করবে বলো বসগিন্নি? আমাদের জীবনে কি আর ভালো কিছু ঘটে না ঘটেছে? আমাদের জীবনে তো সেই এক জিনিস, রাধার পর খাওয়া আর খাওয়ার পর রাধা গো। আমার বিয়েতে বৌদিদি কি খাটনি না কেটেছিল। সে কি গান গো, কি সুন্দর গান। শ্বশুর বাড়িতে তেমন শান্তি পাই না, বড্ড ওই রকম হলো। তাই ছুটে ছুটে একটু বাপের বাড়ি আসতুম। ভাবতুম বাপের বাড়ি এসে বৌদিদির সঙ্গে মনের কথা বলে একটু জ্বালা জুড়বো। সব মিথ্যে হয়ে গেল গো, সব মিথ্যে হয়ে গেল। সব ভুল গেল গো, সব ভুল গেল। সব মিথ্যে হয়ে গেল গো, সব মিথ্যে হয়ে গেল। আমার সব কুল গেল, সব কুল, একুল ওকুল সব কুল গেল গো। কাঁদিস নে মা, কাঁদিস নে, আর ওঠ ওঠ, কখন সন্ধে গড়িয়ে গেছে। ওঠ ওঠ রে ওঠ, অন্ধকার হয়ে গেল মা, ওঠ ওঠ। ওটা ওটা কার গলা রে? ও কে গান গাইছে? ওটা কার গলা? হ্যাঁ, ও কে গায়? কার গলা? কে গাইছে? বৌমা মনে হচ্ছে। তাই তো, গলাটা সেনা সেনা ঠেকতেছে না। চুপ 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 চুপ, এই সত্যি তো, এ যে শ্রীপতির বউ গাইছে গো। সে এলো কোত্থেকে গো? সে কোত্থেকে এলো? তবে কি শ্রীপতির বউয়ের খবরটা আমরা ভুল পেয়েছিলাম? মা কি তবে ফিরে এলো নাকি গো? হ্যাঁ, তো কখন এলো গো? টেরটি পেলুম নি। কালী, কালী তুই কোথায় গেলি রে? কোথায় গেল কালী? ও তো গলা শুনে শ্রীপতির বাড়ির দিকে ছুট লাগিয়েছে গো। জয় মা, জয় মা, কালী যেন ঠিক খবরটা নিয়ে আসে গা, কালী যেন ঠিক খবরটা নিয়ে আসে। সব উল্টো পাল্টা রটনা হয়েছিল গো, ঠিক খবরটা যেন আসে মা গো। আসবে আসবে, ঠিক খবরই তো আসবে, ঠিক আসবে। শ্রীপতির বউয়ের গলা গা। ওই তো কালী আসছে, কালী। ওই তো আয় মা, আয় আয়। তুই কাঁদছিস কেন রে পোড়ার মুখে? কেন কাঁদছিস? কাঁদছিস কেন? কি হয়েছে বল না গো। সে আর আসবে না গো, সে আর আসবে না। মরবার আগে বৌদিদির একখানা গান দাদা রেকর্ড করেছিল। আজ শ্রীপতিদা অফিস থেকে ফিরে সেই গানখানাই বাজাচ্ছে। আমাদের বৌদিদি আর ফিরে আসবে না গো। বউয়ের গলা
বাজবে বাঁশি নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে। আহা এমনি করেই বাজবে বাঁশি নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলায় আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে বাঁধবে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে। শুনছিলেন আনন্দী, পরিবেশিত অডিও ড্রামা আলোর দিশা। আমরা নতুন একটি অডিও ড্রামা নিয়ে উপস্থিত হব আগামী শনিবার ঠিক সন্ধ্যে ৬টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।